হ্যালো, সালাম আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন? আশা করি সবাই ভালো আছেন। শখের জিনিস 45-46 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কাজ যদি অনেক কষ্টকর, তবে চেষ্টা করি দিন 2 বার পানি দিয়ে রাখার জন্য। প্রবাস মানেই ব্যস্ততা। যত বিজি থাকবেন, যত ব্যস্ত থাকবেন, ততই মন ভালো থাকবে। নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করা, যদিও হাজার চেষ্টা করলেও দেশের কথা যখন মনে পড়ে, স্বাভাবিক বিষয় কিছু খারাপ লাগে। তবে চেষ্টা করি সবসময় নিজেকে বিজি রাখার জন্য, ব্যস্ত রাখার জন্য। পানি দিচ্ছি সন্ধ্যার সময়, কোনো কাজ নেই, বসেছিলাম, হঠাৎ করে মনটা চাইতেছে একটু পানি দিই। সকাল বিকাল 2 বার পানি দিতে হয়। যখন একটু ঠান্ডা গরমটা কমবে তখন হয়তো বা 1বার দেওয়া হয়। বাসার সামনে খুব সুন্দর একটা গার্ডেন, নতুন চেষ্টা করতেছি, 5-6 মাস ধরে কাজ চলতেছে এখানে। আর সবাই প্রবাসে যারা আছেন, ভিডিওটা দেখবেন, অবশ্যই চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। আর বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করবেন। কখনো এমন কোনো কাজ করা যাবে না প্রবাসে যে কাজের জন্য আপনাকে এবং আপনার দেশের বিরুদ্ধে কথা বলবে কেউ। আসলে প্রত্যেকটা প্রবাসী চায় সবাই ভালোভাবে চলার জন্য, তবে এই স্বার্থপর দুনিয়াতে ভালো থাকাটা বহুত কষ্টকর। মানুষকে যত বিশ্বাস করবেন ততই আপনি ঠকবেন। যদি আপনি কাজ করে নিজেকে বিজি রাখেন, ব্যস্ত রাখেন, নিজের কাজ কাম নিজেকে নিয়ে সবসময় ভাবেন, তাহলে আপনাকে দিয়ে খারাপ কাজ কম হবে, আপনাকে কেউ ইউজ করতে পারবে না। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে আমরা যে দেশে আছি, এই দেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সবাইকে একজন একজনকে সাপোর্ট করতে হবে। তবে সাপোর্ট করতে গিয়ে নিজের মূল্যবান জিনিসটিকে নষ্ট করা যাবে না। নিজের প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু চাহিদা থাকে, এগুলো নষ্ট করা যাবে না। খারাপ মানুষ থেকে দূরে থাকতে হবে, খারাপ মানুষের আশেপাশে থাকা যাবে না। নেশাগ্রস্ত মানুষের থেকে দূরে থাকতে হবে, এদের আশেপাশে থাকা যাবে না। সবসময় ভালো কাজ করবেন, ভালো কাজে উৎসাহ দিবেন। যারা খারাপ লাইনে চলে গেছে ওদেরকে চেষ্টা করবেন বুঝিয়ে সঠিক পথে আনার জন্য। যদি আনা যায় বুঝাইবেন, বাস। এর চেয়ে বেশি ভালো থাকবেন।